ভোটার লিস্ট নিয়ে কিন্তু আবার একটা নতুন রাজনৈতিক ঝড় উঠেছে। তো ঠিক কী নিয়ে এই বিতর্ক, চলুন দেখে নেওয়া যাক। এই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ থেকে আসা ভোটারদের নিয়ে একটা বিস্ফোরক অভিযোগ। বিতর্কের শুরুটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বেশ গুরুতর অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, মুখ্যমন্ত্রী নাকি একজন জেলা শাসককে একটা বিশেষ নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশটা হল হিন্দু অভিবাসীদের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ রাখা হয়। ঠিক এই ভাষাতেই তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগটা এনেছেন। এখানেই শেষ নয়, শুভেন্দুর দাবি এই নির্দেশের একটা কল রেকর্ডিংও নাকি তার কাছে আছে। এই অভিযোগের ভিত্তিতে তিনি পুরো বিষয়টাকে সরাসরি হিন্দু বিরোধী বলেও দাগিয়ে দিয়েছেন। তো এই অভিযোগের জবাবে শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু একটা জোরালো পাল্টা জবাব দিয়েছে। দলের মুখপাত্র তন্ময় ঘোষ তিনি কয়েকটা পাল্টা যুক্তি সামনে এনেছেন। আচ্ছা, তৃণমূলের পাল্টা যুক্তিগুলো ঠিক কি চলুন একটু দেখে নেওয়া যাক। তন্ময় ঘোষের মতে এই অভিযোগটা আসলে ভারতীয় সংবিধানের একেবারে মূল ভিত্তিকেই অস্বীকার করছে। তাহলে দেখুন, একদিকে শুভেন্দু অধিকারীর দাবি আর অন্যদিকে তৃণমূলের পাল্টা যুক্তি, একেবারে মুখামুখি সংঘাত। আসলে এই পুরো বিতর্কটা কিন্তু ভোটাধিকার আর নাগরিকত্ব নীতি নিয়ে একটা গভীর বিভাজনকেই সামনে আনছে। কিন্তু শেষ পর্যন্ত প্রশ্ন একটাই থেকে যায়, এই বিতর্কের রাজনৈতিক প্রভাব ঠিক কী হতে পারে।